মুখ্যমন্ত্রীর স্বপ্নের শহর নিউটাউন। এই নিউটাউনে হিটকো এরিয়াতে এবার মানুষের অভাব অভিযোগ শোনার জন্য কমিটি করে দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিউটাউন ওয়েলফেয়ার কমিটির ঘোষণা ইতিমধ্যে 1 মাস আগেই করেছেন মুখ্যমন্ত্রী, যার প্রথম মিটিং অনুষ্ঠিত হলো আজ হিটকো ভবনের কনফারেন্স হলে। এই মিটিং হয় যেখানে উপস্থিত ছিলেন কমিটির চেয়ারম্যান সাংবাদিক প্রসূন গুপ্ত, সদস্য প্রাক্তন বিধায়ক ও বিধাননগর পৌর নিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্ত, ডিসিপি নিউটাউন মানব সিমলা সহ হিটকো এবং এনকেডি এর আধিকারিকগণ। এই কমিটির মূল কাজ মানুষের অভাব অভিযোগ শুনে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো এবং সমস্যার সমাধান করিয়ে দেওয়া। নিউটাউনে পাকাপাকিভাবে থাকতে শুরুর পাশাপাশি সব্যসাচী দত্তের এই কমিটিতে আসাকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন রাজনৈতিক মহল। আজকে মিটিংয়ে শেষে হিটকো ভবনের সামনে সাধারণ মানুষের এবং সব্যসাচী ঘনিষ্ঠ নেতা কর্মীদের ভিড় লক্ষ্য করা যায়। তারা উৎসাহিত এবং সব্যসাচী দত্তকে ফুল দিয়ে শুভেচ্ছাও জানান। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান এই কমিটিতে সব্যসাচী দত্তকে রাখার জন্য। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিউটাউনে ওনার যে স্বপ্ন, সেই স্বপ্নকে আরও ত্বরান্বিত করার জন্যে হিটকো এবং এনকেডিএ যে দুটি দপ্তর এখানে প্রতিনিয়ত মানুষের স্বার্থে কাজ করে চলেছে, তাদের কাজকে আরও পাবলিকের কাছে তুলে ধরার জন্যে একটা কমিটি তৈরি করেছেন। তাতে হিটকোর 2 জন অফিসার আছেন, এনকেডিএর 2 জন অফিসার আছেন, ডিসিপি বিধাননগর আছেন নিউটাউনের যিনি চার্জে, আর 2 জন প্রসূন গুপ্ত আপনাদের মিডিয়া জগতের এডিটর একটি বিশেষ সংবাদপত্রের, আর আমি আছি। সেই কমিটির আজকে ফার্স্ট মিটিং হলো। সেই মিটিংয়ে আমরা জাস্ট নিজেদের মধ্যে ইন্টারাকশন করলাম। পরবর্তীকালে মানুষের কাছে যা যা প্রপোজাল, এই হিটকো এনকেডিএ এরিয়ায় যেহেতু কোনো ইলেকটেড সিভিক বডি নেই, সেই জন্যে ইলেকটেড সিভিক বডি বলতে মিউনিসিপ্যালিটি কর্পোরেশন না থাকার জন্যে আমরা এখানের মানুষের দৈনন্দিন যে সুখ সুবিধা স্বাচ্ছন্দ্য, সেইটার কোনো অভাব অভিযোগ থাকলে সেটা আমরা ওনাদের কাছে তুলে ধরব। সাধারণ মানুষ কোনটা হিটকোর কাজ, কোনটা এনকেডিএর কাজ, এত ভাগ বাটোয়ারা ওনারা জানেন না। ওনারা বোঝেন আমার এইটা দরকার, এবার আমরা কোনটা এনকেডিএতে পাঠাতে হবে, কোনটা হিটকোতে পাঠাতে হবে, সেটা আমরা দেখে নেব, আমরা পাঠাবো। ইমপ্লিমেন্টিং অথরিটি কিন্তু হিটকো এবং এনকেডিএ তারাই করবে। আর 2 জন এনকেডিএর যে অফিসার আছেন কমিটিতে, আপনারা কমিটি পেয়ে গেছেন, তাদের নিজস্ব বসার জায়গা আছে, হিটকোর অফিসারদের বসার জায়গা আছে, আমার এবং প্রসূন গুপ্ত সাহেবের 2 জনের কোনো, যেহেতু আমরা এখানে সরকারিভাবে কোনো পদে নেই, আমাদের এখানে বেনিফিশিয়ারি কমিটি বলুন বা ওয়েলফেয়ার কমিটি বলুন, তাদের একটা ঘর দেওয়া হচ্ছে, আজকে ঠিক হয়ে গেছে। আগামী সোমবারের মধ্যে সেই ঘরটা থাকবে, সেখানে একজন অফিসারও থাকবেন, প্লাস আমি অফিস টাইমে চেষ্টা করব সপ্তাহে অন্তত 3 দিন টাইম দিতে। প্রসূন গুপ্ত সাহেবও বলেছেন উনিও টাইম দেবেন। অফিস আওয়ার্সে মানুষ এলে আমাদের যোগাযোগ করতে পারে। কমিটির কাজ হচ্ছে ডে টু ডে সিভিক সার্ভিস অ্যাজ ওয়েল অ্যাজ নিউ ইনোভেটিভ আইডিয়া। নিউটাউন সিটির মানুষ কীভাবে যোগাযোগ করবে, মানে তাদের হিটকো ভবনে আসবেন, নতুন অফিসে 1 কাপ চা খেয়ে যাবেন। আর আমরা চাইব, এখন সবটাই অনলাইনের যুগ, এখানে হাইটেক মানুষরা থাকেন, টেকসেভিরা, কাজের জন্যে নিশ্চয়ই আসুন, কিন্তু লক্ষ্য হবে আমাদের কাজের জন্য কম আসুন, এমনি এসে 1 কাপ চা খেয়ে যান। দাদা আজকের বৈঠকে কি এনকেডিএ ভরসা রাখেনি, রাজ্যের মুখ্যমন্ত্রী ভরসা রেখেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী এই জন্যই ভরসা রেখেছেন যে নিউটাউনের সাধারণ মানুষ সব্যসাচী দত্তের উপরে ভরসা করেন। সব্যসাচী দত্তের পাশে সবসময় নিউটাউনের সাধারণ মানুষ থাকেন এবং সব্যসাচীও থাকেন, একে অপরের পরিপূরক। সেই জন্য দিদি তাকে দায়িত্ব দিয়েছে। নিউটাউনে 10 বছরের বিধায়ক ছিলেন সব্যসাচী দত্ত, আগামী দিনে আবার হবে ইনশাল্লাহ, এটুকু আমরা আশা রাখি। 2026 আশা করছেন? একদম নিশ্চয়ই আশা রাখি এবং দিদির কাছে আমরা কর্মী হিসাবে আবেদন করি
যে তৃণমূলের সম্পদ মানুষের পাশে দাঁড়ানোর যে বটবৃক্ষের মতো দাঁড়ায়, সেই সব্যসাচী দত্তকে আবার আমাদের বিধায়ক রূপে ফেরত দিই। নিউ টাউন ছেড়ে সল্টলেকে ছিল, আবারও নিউ টাউনে তিনি অফিসিয়ালি ভাবে রয়েছেন। কি বলবেন? নিউ টাউন ছেড়ে কোনোদিনই সল্টলেকে ছিলেন না। সল্টলেকে ওনার আগের বাড়ি ছিলেন, কিন্তু উনি নিউ টাউনে বিধায়ক ছিলেন 10 বছর। তার আগে 5 বছর 3 বছর পঞ্চায়েত ভোট করেছেন, মানুষের ঘরে ঘরে গিয়েছেন। সেই জন্য দিদি তাকে 11তে প্রার্থী করেছিলেন, 16তে প্রার্থী করেছিলেন, আবার 26এও প্রার্থী করবে। এটুকু আমাদের এক বুক ভরা আশা বলতে পারেন। দায়িত্ব পাওয়ার পর ফুল দিয়ে বরণ করলেন, কতটা ভালো লাগে? ভালো তো লাগবেই। অভিভাবককে কাছে পেলে, অভিভাবক যদি কোনো পদ পায়, ভালো তো আমাদের ছোট ছোট ভাইদের লাগবে, কর্মীদের লাগবে। সব থেকে বড় ভালো লাগার মূল কারণটি হচ্ছে, যিনি আমাদের এখানে বিধায়ক আছেন মাননীয় তাপস চ্যাটার্জি, তিনি আজকে রাজারহাট নিউ টাউনের নিজেকে এতটাই ব্যস্ত রেখে দিয়েছে যে আমাদের এই নিউ টাউনে যে নতুন বাসিন্দারা যারা এসছে, নাগরিকরা, এদের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। যার ফলে লোকসভাতে আমাদের এখানে দলের ক্ষতি হয়েছে। অনেক মানুষ এখানে বিজেপি লিড পেয়েছে এই নিউ টাউনের নতুন যারা নাগরিক এসছে তাদের। আমি দল এবং মমতা ব্যানার্জির কাছে অনেক খুশি এবং অনেক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাই এই কারণেই যে আমাদের ঘরের ছেলে, পুরনো মানুষ, যাকে নিউ টাউনের এই হেভিওয়েট মানুষজন গ্রহণ করতে পারবে, যাদের সঙ্গে কথা বলতে পারবে, চলতে পারবে, যার গ্রহণযোগ্যতা আছে, তাকে এরকম একটা জায়গাতে বসিয়েছেন এই ওয়েলফেয়ার বডিতে, যে বডিতে যা মানুষরা আসবে, কথা বলবে এবং এটাও বলেছে যে 1 কাপ করে চা তাদেরকে আমরা ফ্রি খাওয়াবো। তো এই রাজারহাট নিউ টাউনের মানুষের সাথে সাথে এই নিউ টাউনের নতুন মানুষদের কাছে আমাদের মমতা ব্যানার্জির পরিচয়, আমাদের সরকারের গভর্নমেন্টের পরিচয় অনেক উঠবে। কারণ আমাদের যিনি এমএলএ আছেন তিনি ব্যর্থ, যার কারণে দলের পক্ষ থেকে এটা করা হয়েছে। আমি অত্যন্ত খুশি এবং আমাদের এলাকার মানুষরা অত্যন্ত খুশি। বলতে সব্যসাচী দত্ত বিগত আমাদের 10 বছর বিধায়ক ছিলেন। বিধায়ক থাকাকালীন তার কর্মকাণ্ড, তার উন্নয়ন, যেটা আমাদের মনে লেগেছিল। যাই হোক, কোনো একটা বিষয় নিয়ে আমরা দীর্ঘদিন তার সঙ্গে একটা সম্পর্ক বিচ্ছিন্ন ছিল, কিন্তু সব্যসাচী আসাতে নিউ টাউনের মানুষ একটা মনোবল পেয়েছে এবং সব নতুন করে স্বপ্ন দেখা শুরু করছে। যারা আমাদের তৃণমূল কংগ্রেস দলটা করে, অথচ বিভিন্নভাবে লবির শিকার হয়ে যারা আজকে ঘরে বসেছিল এবং যারা একবারে দলটা ছেড়ে দেবে এরকম ভেবে নিয়েছিল, তারা আজকে সব্যসাচী দত্তকে ডেকে বাইরে বার হচ্ছে। এবং শুধু বার হচ্ছে না, আজকে আপনারা শুধু একটা হিট করে একটা সরকারি একটা প্রশাসনিক মিটিং ছিল, সেই মিটিংয়ে আমাদের যে কর্মীদের আবেগ সেটা আপনারাও কম বেশি দেখতে পেয়েছেন। সব্যসাচী দত্তের প্রতি মানুষের একটা আস্থা আছে, ভরসা আছে নিউ টাউনের মানুষের।